নমস্কার দর্শক বন্ধুরা, নিউ গার্ডেনিং চ্যানেলে স্বাগত। তো আপনারা একবার এই সবেদার দিকে লক্ষ্য করুন, কত বড় সাইজ আর এর থিকনেসটা দেখুন। 7.5 ইঞ্চি মোটা, দেখতে পাচ্ছেন কতটা বড় বিগ সাইজের একটি সবেদা। হ্যাঁ, আমি এই সবেদার জাতটি পেয়ে খুবই খুশি। আমি এই সবেদার ভ্যারাইটি আমি সংগ্রহ করেছিলাম শুধুমাত্র একটা সায়ন জোগাড় করে। আমার একটি যেই সবেদা গাছ কিনে আমি ঠকে গেছিলাম, সেই সবেদা গাছটি না ফেলে দিয়ে তার উপরে আমি গ্রাফটিং করেছি। 1 বছর পরে এই সবেদাটা আমার গাছে ফলেছে একটাই। দারুণ ভ্যারাইটি। আপনারা খালি দেখুন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাতে করে আপনাদের অনেকটা আইডিয়া পাবেন। দেখুন সবেদাটা সম্পূর্ণ পেকে গেছে আর এর লম্বাটা হচ্ছে 4 ইঞ্চি। আমি যাতে করে আপনারা আইডিয়া পান তার জন্য আমি কিন্তু একটা ফিতে ধরে মাপটা দেখিয়েছি। আপনারা ফিতে ধরলে পরে আপনারা বুঝতে পারবেন যে মোটাটা আর এর লম্বাটা কতটা বড় হচ্ছে। ঠিক আছে, দেখুন আমার পুরো হাত কভার করে নিয়েছে, তাহলে কতটা বড় সবেদা আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন। এই গাছের থেকেই আমি চারা করব। যদি আপনাদের চারা কারুর লাগে ছাদ বাগানের জন্য, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমি খুব তাড়াতাড়ি এই গাছে জোর কলম করে আপনাদের জন্য চারা রেডি করে পাঠিয়ে দিতে পারবো, যাতে করে আপনারাও একটা সঠিক পরীক্ষিত জাত লাগাতে পারেন। বর্তমান সময়ে কিন্তু নার্সারির থেকে চারা আনার পরে কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা থেকেই যায়, যতদিন না ফল হচ্ছে গাছে, যে সঠিক ভ্যারাইটি পেলাম কি পেলাম না। আর আমার কাছ থেকে যদি এই ভ্যারাইটিটা সংগ্রহ করেন, একদম 100% আপনারা সঠিক ভ্যারাইটি পাবেন, কেন এই গাছ থেকেই কিন্তু আমি চারাগুলো তৈরি করব। তো ফলটা অনেকটাই বড়, তাই আমি অনেক দিন ধরে আশায় রয়েছি যে আপনাদের দেখাবো। তো ফলটা অলরেডি আজকে আমি সকালে উঠে দেখি ফলটা পেকে গেছে, তাই তাড়াহুড়ো করে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো প্রথমত আপনারা সবেদার পাতাগুলো দেখে নিন। কেউ এরকম সবেদার ভ্যারাইটি চিনে থাকলে, নাম জেনে থাকলে অবশ্যই জানাবেন, যাতে আমি ভ্যারাইটিটা জানতে পারি। দেখুন এর পাতাগুলো অনেকটা বড় বড়, কোনো পাতার সঙ্গে কিন্তু কোনো পাতার ম্যাচ নেই। দেখুন কি পরিমাণে বড় বড় পাতা, আর এর ফুল দেখুন কি পরিমাণে ফুল আসছে, দেখা যাচ্ছে দেখুন প্রত্যেকটা ডগায়। আর এই একই গাছে কিন্তু আমি আরও 2 রকমের সবেদার গ্রাফটিং করেছি, এগুলোতে কিন্তু আসেনি। দেখুন এর পাতাগুলো কিন্তু সরু সরু, আর এই পাশের এই পাতাগুলো কত বড়। এই যে এখানে আমি ল্যাংচা সবেদা, যেই গাছে ফল ধরেছিল লম্বা লম্বা এরকম লম্বা, সেটা আমি নিয়ে এসেছিলাম। তো এই যে একটা, এটা কালাপাতি। ঠিক আছে, তো সবেদার কিন্তু আমাদের এখানে বিশেষ করে নার্সারিতে যে সবেদাগুলো বিক্রি হয়, সেগুলো একটা হচ্ছে কালাপাতি সবেদা, আর একটা লম্বা হয়, সেটা থাই সবেদাও অনেকে বলে, অনেকে ল্যাংচা সবেদা বলে, একটু লম্বা হয়। তো বছরে দুই সিজনে 2 রকম আর কি ফলের শেপটা আসে। আর যেটা পুরনো আমাদের গ্রাম বাংলায় বাড়িতে অনেক জায়গায় আছে, গোল গোল হয়, সেটা অনেকে ক্রিকেট বল সবেদাও বলে। আর যেটা কেরালা সাইডে নতুন যেটা দেখা যাচ্ছে, সেটাকে সিলভার সবেদা অনেকে বলে, আর সবেদা অনেকে জাম্বু সবেদা বলে। সেই সবেদা গোল আকৃতিরই হয়, একটু চ্যাপ্টা টাইপের গোল, আর অনেক বড় বড় হয়। তো এই সবেদাটা মানে অনেকটা ল্যাংচা সবেদার মতন, কিন্তু অনেকটাই বড়। আমি কাপড় দিয়ে এরকম নিজেই বাড়িতে এরকম ফুড ব্যাগিং করে এটাকে ঢেকে রেখেছি, নাহলে তো হনুমান আমাদের এখানে উৎপাত আছে, হনুমান এটাকে খেয়ে যেতে পারে। আমি প্রত্যেক দিন গাছটাকে দেখি, আর গাছটা এই যে জলের ড্রাম আছে তাতে লাগানো রয়েছে। আর এই গাছটারও একটা বিশেষত্ব রয়েছে, এই গাছটা আমি ল্যাংচা সবেদা লাগাবো বলে তো আমার একটা আকর্ষণ ছিল। তো আমি সেই গাছ সংগ্রহ করি বিখ্যাত নার্সারিতে। এখন নাম বললে পরেই সমস্যা, সেই বিখ্যাত নার্সারির থেকে একদম শিওর 100% ল্যাংচা সবেদা হবে। পরবর্তীতে আমার যখন ফল হয়, আমি জানতে পারি যে এটা তো ল্যাংচা সবেদা নয়, তখন আমি গাছটা খুব খারাপ মনে হয়। তো গাছটায় যে চিহ্ন রয়েছে এখানে কাটা হয়েছে, তো আমি গাছটার উপরে প্রথমে এই ভ্যারাইটিটা গ্রাফটিং করি, এই বাট সংগ্রহ করে এই ভ্যারাইটিটা গ্রাফটিং করি। তারপর সাইডে যে অরিজিনাল যেই আমি যেটা ঠকেছি, সেই জাতের ডালের মধ্যে আরও 2টো ভ্যারাইটি গ্রাফটিং করি। তো ঠিক 1-1.5 বছরের মধ্যে গাছটা এত সুন্দর, আমি দূর থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটা শেপে চলে এসছে। এবার এই ফলটা আমি আজকে টেস্ট করে আপনাদের দেখিয়ে এই গাছটা আমি খুব তাড়াতাড়ি একটা বড় জায়গায় দেবো। ঠিক আছে, তাহলে আমি একটু ভিডিওটা স্টপ করে আমি সবেদাটা খুলে নিই। দেখুন দর্শক বন্ধুরা, সবেদার সাইজ কত বড়, হয়তো আপনারা বুঝতে পারছেন না, এটা অনেক বড় সবেদা। ঠিক আছে, সবেদাটা পেকে গেছে, দেখো। আমি এই নিচে এরকম ঝুলে দিলে পরে এখান থেকে ভেঙে যাওয়ার ভয় রয়েছে, দেখা যাচ্ছে এখান থেকে ভেঙে যাওয়ার ভয় রয়েছে। এর জন্য আমি এই যে গাছের যে ডালের একটা গ্যাপ রয়েছে, আমি এর মধ্যে এরকম স্টান মতন করে এটাকে রেখে দিয়েছি। তো প্রথমত এই গাছটা, এর যা বড় বড় পাতা,
এই পাতার জন্য কিন্তু ওই গাছটা বেঁকা হয়ে যাচ্ছিল। তারপরে আমি এরকম একটা সাপোর্ট দিয়ে এরকম বেঁধে দিই। আস্তে আস্তে গাছটাও যখন ম্যাচিওর হতে থাকছে, তখন মোটা হয়ে আর কি সে শক্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু স্টেটে থাকবে। এরকম যদি আপনাদের কোনো গাছ পাতার ভারে বেঁকা হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনারা তাড়াহুড়ো করে খুব দ্রুত এরকম ব্যবস্থা করে দিলে কী হবে, এটা যত পুরনো হয়ে শক্ত হয়ে যাবে, তারপরে শক্ত হয়ে যাওয়ার পরে এই বাঁধন খুলে দিলে, এটা হাঁটিয়ে দিলে, তখন কিন্তু গাছ এরকম স্টেডেই থেকে যাবে। দেখা যাচ্ছে কী বড় একটা সবেদা, মানে খুবই বড়, এটা পেকে গেছে, দেখা যাচ্ছে একদম নরম হয়েছে, অনেক বড় অনেক বড়। এই মোটামুটি আমি তো আইডিয়া করতে পারছি এটা 3 ইঞ্চির ওপরে হবে এই লম্বাটা, অনেক বড় সবেদা। এই একটা ফলে আমি অনেক খুশি। আমার এই গাছটা নিজে হাতে গ্রাফটিং করে আমি ফল পেয়ে আমি পুরো সার্থক হয়েছি। এবার এই গাছটাকে আমি খুব যত্ন করে অনেক বড় জায়গা দিয়ে এটাকে বড় করব, কেন এই ভ্যারাইটিটা আমি সত্যি খুব ভালো। আমি আরও দুটো ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছি, সেটাও আমি নিয়ে এসেছি। সবেদার আমি এরকম ভ্যারাইটি কিনে অনেক ঠকে অনেকের যাদের জায়গা এক্সট্রা রয়েছে পরে, আমি এরকম যে তাদেরকে গাছ লাগিয়ে দিয়েছি, যে গাছটাকে ফেলে দেবো, যে আপনাদের আমি লাগিয়ে দিচ্ছি, এরকম অনেক লাগিয়েছি। তারপর যাক অনেক দিন পরে একটা খুশি পেলাম, আনন্দও পেলাম যে একটা সঠিক জাত আমি পেলাম হাতে। এবার এটাকে নিয়ে এরকম আপনারা ভালো জায়গার থেকে বেশি গাছ লাগানোর দরকার নেই। সবেদার একটা ভ্যারাইটি রাখলেন, যেটা রাখবেন একদম ভালো ভ্যারাইটি রাখবেন, যাতে করে আপনি একটা ফল পেয়েও কিন্তু খুশি হয়ে যাবেন, এরকম ভ্যারাইটি রাখবেন, ঠিক আছে? অনেক সময় ভুলভাল ভ্যারাইটি আসে হাতে, তখন কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায়, গাছ লাগানো সে মানসিকতাটা থাকে না। তো সব থেকে ভালো কিন্তু আরেকটাও ভ্যারাইটি, সেটা কিন্তু একদম নার্সারিতে 30 টাকা 40 টাকা চারার দাম পেয়ে যাবেন। একটু বড় চারা নিলে 100 টাকার মধ্যে একটা দারুণ চারা লাগালেই ফল স্টার্টিং হয়ে যাবে। সেটা হচ্ছে কালোপাতি সবেদা। কালোপাতি সবেদা হচ্ছে ওর পাতাগুলো একটু কালো টাইপের হয়। আর দেখাচ্ছি আপনাদের আমি, এই দেখুন, এই হচ্ছে কালোপাতি সবেদা। এর ধরন কিন্তু দুর্দান্ত ধরন। যত সবেদার ভ্যারাইটি আছে, ল্যাংচা সবেদা বলুন যাই বলুন না কেন, তার মধ্যে আমার মনে হয় এটা সব থেকে বেশি ধরে। আর এর ফলের সাইজও কিন্তু অনেক বড় বড় ফল। আমি ফল খেয়েছি এই গাছ থেকে। এটাও কিন্তু ফলের এই জলের ড্রামের মধ্যে লাগানো রয়েছে। এই দেখুন ফলের সাইজ, এটা ডিম আকৃতির হবে, একদম গোল না। আর কি পরিমাণে ফুল আসছে দেখুন। আর সবেদার আর একটা কথা বলে রাখি, গাছ একটু পুরনো হলে কিন্তু ফলটা সেট হয়, আর ফুল আসবে আপনার ছোট গাছ থেকেই ফুল আসবে, কিন্তু ফলটা সেট হবে না। এই দেখুন, এই পাশে আবার ল্যাংচার মতন সবেদা। আর এইটা আবার নার্সারিতে দেখিয়ে বলবে কি এটা ল্যাংচা সবেদা। এটা আপনারা কখনো করবেন না, কেন আমি প্রথমেই বললাম যে বছরে 2-3 বার ফল হয় গাছে, কন্টিনিউ হতে থাকে। তো 2 বারে দেখা যাচ্ছে যে ফলটা হলো, তো ফলটা ম্যাচুর হতে তো পুরো বছরটাই লেগে যাবে। 2 সিজনের ফল, তো 2 সিজনের 2 রকম ফল হয় আর কি। একটা হয় একটু গোল কম হতে পারে, একটা একটু লম্বা বেশি হতে পারে, এরকম আর কি বিষয়টা। দেখুন গাছটা কত সুন্দর একটা ঝুফল আকৃতি নিয়েছে। এই গাছটা আমি 30 টাকাতে নিয়ে এসেছিলাম। আমাদের এখানে নার্সারি রয়েছে 30 টাকা। দেখুন আজকে সেই গাছ কত বড় হয়ে গেছে। এইসব গাছ কিন্তু আমার মনে হয় এই বছরটাই জাস্ট এর মধ্যে রাখা যাবে, এরপরে বড় জায়গায় দিতে হবে, কেন এর আকৃতি অনেক বড় হয়ে গেছে। কত সুন্দর লাগছে। সবেদা কিন্তু ছাদ বাগানে খুব ভালোভাবে করা যায়। আপনারা যে সমস্ত ফলের ভ্যারাইটি ভালো হচ্ছে উল্টোপাল্টা, যেমন আম নিয়ে কিন্তু খুব একটা ঝড় উঠেছিল মেয়াজেকে। এই জায়গায় আম মানুষ অনেক টাকাতে কিনেছে, এক একটা আমের চারার দাম শুনলেও কিন্তু গায়ে কাঁপুনি উঠে যায়। সে সমস্ত আম নিয়ে মানুষ লাগিয়ে পরিচর্যা করে গাছ মরে গেছে, নষ্ট হয়ে গেছে। সবেদাটা আর হচ্ছে গিয়ে এই যত রকমের লেবুর ভ্যারাইটি আছে, পেয়ারাটাও করতে পারেন, কিন্তু আমটা খুব ভালো হয় না। আবার আম যদি বড় জায়গায় দেওয়া যায়, বড় জায়গায় দিলে কিন্তু আমটা ভালো হয়, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। ছোটো জায়গাতে আমটা সেরকম ভালো হয় না। হয়তো অনেকের দেখে আমরা আবার ভাবি যে আমও হবে অনেক সম্ভব, কিন্তু অনেক সময় আমরা কিন্তু অনেকেই ফেল হয়ে যাই। আম করতে গেলে ছোটো জায়গায় কিন্তু কোনো কাজ হবে না। আপনি ছোটো চারা নিয়ে এসে বড় করে নিলেন, তারপরে বড় জায়গায় দিলেন, তাতে করে ঠিক আছে, কিন্তু ছোটো জায়গায় আপনি আম করতে পারবেন না। যেমন একটা দেখুন, এইটুকু জলের ড্যামের মধ্যে কত বড় গাছ রয়েছে, তাহলে বুঝতে হবে যে এরকম বড় গাছ কিন্তু জলের ড্যামে হয়ে যাচ্ছে, তার মানে এই গাছটা ছোটো জায়গায় সম্ভব, আম গাছটা কিন্তু হবে না। এই এটা হচ্ছে ল্যাংচা সবেদা বলে আনা ছিল। এটা ফল সেট হয়েছে আমার, কিন্তু এখন আমি ফল পাইনি। এই যে ফল সেট হয়েছে। এই ল্যাংচা সবেদার পাতাগুলো আপনাদের বলে দিই, এই পাতাগুলো ছোট হবে। এই যে এখানে দেখানো, এই পাতাগুলো ছোট হবে, পাতাটা সবুজ একটু কম হবে, হলুদ আকৃতি থাকবে। এই পাতাটা ছোট হবে আর চওড়া হবে, এদিকে চওড়া।
এটা ল্যাংচা সবেদা, লম্বা হবে। আর এটা হচ্ছে গিয়ে পাতাটা একটু মোটা হবে, একটু লম্বা হবে, আর পাতাটা কালো হবে, এই কালোপাতি সবেদা। ঠিক আছে, পাতাটা এখন তো নতুন পাতা, এই জন্য হলুদ রয়েছে, পুরোনো পাতাগুলো আমি দেখাচ্ছি। এরকম পাতাগুলো লম্বা হবে, লম্বা, আর পাতাগুলো মোটা, একটু কালো টাইপের, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর আমার ওই গাছের পাতা টোটালি অন্য রকম। অবশ্যই জানাবেন কারুর যদি জানা থাকে। আমি এই গাছটার অনেক চারা তৈরি করব। আমার যত বন্ধু আছে যারা গাছ আমার কাছে চাই, আমি তাদেরকে গিফট করব অবশ্যই। আবার সবেদাটাকে দেখিয়ে দিই, দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের কি পরিমাণে সাইজ, দেখা যাচ্ছে। এই আমার আঙুল, মানে আমার আঙুল কভার করে নিয়েছে, আমি বসে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন? একদম দুর্দান্ত ভ্যারাইটি সবেদা। টেস্ট করলাম, এক কথায় কিন্তু দারুণ সবেদা, খেতে কিন্তু খুবই মিষ্টি। আর উপরের অংশটায় কিন্তু অন্য অন্য সবেদায় বালি বালি টাইপের থাকে, এটার মধ্যে কিন্তু সেটা নেই। এত বড় সবেদার মধ্যে কিন্তু সামান্য দুটো বীজ, অনেক বড় সবেদা, দারুণ সবেদা। যাই হোক, আজকে বন্ধুরা ভিডিও এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনার দিনটি শুভ হোক। আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।